স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রাম 13 আসন গঠিত আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে বন্দরনগরীর দক্ষিণ প্রান্তের এই অঞ্চল এখন নির্বাচনের গরম কেন্দ্রবিন্দু। নদী ভাঙন, শিল্পায়ন, কর্মসংস্থান আর পরিবেশ, এই 4 ইস্যুতেই গড়ে উঠেছে ভোটের সমীকরণ। কর্ণফুলী নদীর এক তীরে শিল্পাঞ্চল আর অন্য তীরে কৃষি ও মৎস্য নির্ভর জনজীবন। এই বৈচিত্র্য এখানকার রাজনীতিতে জটিল মাত্রা যোগ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় সংসদের 290 নং আসন চট্টগ্রাম 13 গড়ে উঠেছে আনোয়ারা আর কর্ণফুলী উপজেলা নিয়ে। এই আসনের আয়তন প্রায় 234 বর্গ কিলোমিটার, মোট ভোটার প্রায় 4 লাখ। দীর্ঘদিন ধরে আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির জনপ্রিয়তা এখন কাছাকাছি। ফলে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার ধারণা করা হচ্ছে। এখানে নতুন শিল্পনগর ও নদী রক্ষা প্রকল্পের কাজ সহ দলীয় 31 দফা বাস্তবায়নে কাজ করতে চায় বিএনপি, বলছেন এখানকার সম্ভাব্য প্রার্থীরা। ওই ধরনের যে আমাদের এপিজেড আছে, সাইনা জোন আছে, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যখন হবে, বেকার যারা আছে ওখানে আমাদের তাদেরকে ওখানে ইন্ডাস্ট্রি জোন যখন হয়ে যাবে ইনশাল্লাহ, আমি যখন আমার দল থেকে যদি আমি এমপি নির্বাচিত হই তাদেরকে আমি ওখানে কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। যেভাবে উন্নয়ন, যেভাবে শিল্পায়ন গড়ে উঠতেছে আনোয়ারা, তার সাথে তাল মিলিয়ে আগামী আরো মনে করেন ন্যূনতম 100 বছর যাতে এই এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে, সুন্দর পরিবেশ নিয়ে, নিরাপত্তা নিয়ে, যোগাযোগ ব্যবস্থা নিয়ে, আবাসন নিয়ে, শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, এটাই আমার মূল লক্ষ্য। জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা বলছেন ন্যায় ও ইসলামী মূল্যবোধের রাজনীতি জনগণের মুক্তির পথ। এদিকে এনসিপির নেতারা গুরুত্ব দিচ্ছে তরুণ নেতৃত্বের উপর। তরুণদের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি আমরাই জনগণের যে আশা প্রত্যাশা, আমার আনোয়ারা কর্ণফুলী জনগণের আশা প্রত্যাশা আছে, এটা আমরা স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবো। নদী ভাঙন, জলাবদ্ধতা, বেকারত্ব আর শিল্প দূষণ সংকটের সমাধান এই জনপদের মানুষের প্রধান দাবি। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নই হবে মূল মাপকাঠি। তাদের প্রত্যাশা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও কর্মসংস্থান এবং পরিবেশ বান্ধব উন্নয়ন। যিনি সবসময় তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করবেন এবং যিনি বেকারত্ব সমস্যা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এরকম আমরা একজন প্রার্থী চট্টগ্রাম 13 আসনে আনোয়ারা কর্ণফুলী আসনে আমরা চাই। আমরা এমন একজন প্রার্থী চাই যিনি তথ্য প্রযুক্তির প্রপার ইউজের মাধ্যমে এখানে থেকে ভালোভাবে কাজ করতে পারে। এখনো জোয়ার আসলে আমাদের এখানে বেরিঘাট ভাঙে পানি ঢুকে যায়, তাহলে আমরা চলাফেরা করতে, হাঁটাচলা করতে, দোকান পাড়া যাইতে অনেক কষ্ট হয়। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়নে নির্ধারণ করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। আনোয়ারা ও কর্ণফুলী দুই তীরের মানুষের আশা, উন্নয়ন, ন্যায্যতা আর নিরাপত্তা। এই ভোটেই ঠিক হবে কোন তীরে ভেড়ে জনগণের প্রতীক। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মায়ানমার অভ্যন্তরে আবার তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান সোমবার রাত 9:30টার দিকে এই গোলাগুলির শব্দ শোনা যায়। গভীর রাত পর্যন্ত চলে এই গোলাগুলি। তারা জানায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে এই গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোলাগুলির শব্দে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সীমান্তে বিজিবির পক্ষ থেকে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়। কক্সবাজারের রামুতে 2 সহোদর শিশুকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যার মামলায় 5 জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া 3 নারীসহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ঘটনার প্রায় 9 বছর পর এই রায় সমাজের ন্যায় বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইনজীবীরা। ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 17 জানুয়ারি রামুর গর্জনিয়া বড়বেল এলাকার ফোরকানের 2 শিশু সন্তান হাসান হোসেনকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়। পরে একটি খালের পাড় থেকে 2 সহোদরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ 9 বছর পর আলোচিত 2 সহোদরের হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড এবং 3 নারীসহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গনি এই রায় ঘোষণা করেন। এই 2টি শিশুকে পাহাড়ের পাদদেশে
পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দিয়ে আসামিরা অপহরণ করে, এরপর গুম করে, এরপর হত্যা করে। মামলার আমরা প্রসিকিউশন পক্ষ এবং বাদী পক্ষ সাক্ষী দিয়ে আজকে মামলা প্রচুর আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সকল সাক্ষীর বিবেচনা করে আজকে একটি যুগান্তকারী রায় দিয়েছেন। 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর 2 সন্তান হত্যার বিচারে খুশি ভুক্তভোগী পরিবার। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ উভয় পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা একটা যথাযথ রায় পেয়েছি, এই রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট। আমাদের এই পিরিয়ডে এটা দ্বিতীয় রায়, অত্যন্ত চমৎকার রায়। স্যারের এই এতদ বিচারিক জীবনে এটাই সর্বোচ্চ রায়। রায়ের সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভূমিদস্যুতা থেকে কবরস্থান রক্ষার দাবিতে চট্টগ্রামের বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনির বাসিন্দারা। সকালে নগরীর রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, রেলওয়ের জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে ডিপো করতে দেওয়ার পর পুরো এলাকা উচ্ছেদ করতে মরিয়া ভূমিদস্যুরা। এখানে মসজিদ ও কবরস্থানের জায়গা রয়েছে দাবি করে তারা উচ্ছেদ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণের ঘটনা এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এ সময় বক্তারা গাজীপুরে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি মনিটরিং সেল গঠন করার আহ্বান জানায়। চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্প বে টার্মিনাল প্রতিষ্ঠার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে এ লক্ষ্যে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় হয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ এর অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গা হালিশহর এলাকার সাগর তীর ঘেঁষে প্রস্তাবিত এই টার্মিনাল হবে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামোর চেয়েও বড়। চট্টগ্রাম বন্দর বছরে যে পরিমাণ পণ্য হ্যান্ডলিং করতে পারে, শুধু বে টার্মিনালেই হ্যান্ডলিং করা যাবে এর কয়েক গুণ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। বন্দরের ভেতর আরেকটি বন্দর, প্রায় 6500 মিটার দীর্ঘ বে টার্মিনালে 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল প্রতিষ্ঠা করা হবে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম বর্তমান সময়ের তুলনায় প্রায় দ্বিগুণে উন্নীত হবে। এই প্রকল্পে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এর সঙ্গে যুক্ত হবে মাল্টিপারপাস জেটি। আর এই জেটি নির্মাণে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডিটেইল ড্রয়িং ডিজাইন হচ্ছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের লোন আমরা পেয়ে গেছি। তো আমাদের কার্যক্রম চলমান আছে, আমাদের কনসালটেন্ট কাজ করে যাচ্ছে। তো এটা আশা করছি আমরা আগামী মাসখানিকের মধ্যেই এই ড্রয়িং ডিজাইনটা শেষ হবে। শেষ হলেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ। চট্টগ্রাম বন্দরের গতি ধরে রাখতে বে টার্মিনাল দারুণ ভূমিকা রাখবে বললেন বন্দর ব্যবহারকারীরা। কস্টের দিক থেকে সুবিধা পাবে, আপনার ডেলিভারি সার্ভিস, এই সব জায়গায় সুবিধাগুলো ব্যবহারকারী পাবে। এক্সটেনশন সক্ষমতার জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। সাথে সাথে এটাও প্রত্যাশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন সময়ে জাহাজ কন্টেইনার জটগুলি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়না থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। এইদিকে 13,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে 9,333 কোটি টাকার বিশ্বব্যাংকের ঋণ সহায়তা রয়েছে। সব ঠিকমতো এগিয়ে গেলে আগামী 2030 সাল নাগাদ অপারেশনে যাবে বে টার্মিনাল।
বন্দরে এখন 32 থেকে 33 লাখ টিইউএস কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে। বে টার্মিনাল প্রতিষ্ঠা হলে 50 লাখ টিইউএস কন্টেনার হ্যান্ডেলিং হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক ও সহসভাপতি আশাপ্রিয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম.এন. আফসার। প্রধান বক্তা ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী। সম্মেলনে জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুনভাবে স্থাপন করা হয়েছে দুটি সুপেয় পানির ফিল্টার। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিল্টার দুটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দিয়েছেন শিক্ষার্থীরা। রাঙামাটিতে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র গোলাপি হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকার কাপ্তাইরিদ পাড়ে মৃত হাতির দেহটি পাওয়া যায়। খবর পেয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে হাতি সুরক্ষা দলের সদস্যরা। এ সময় মৃত হাতিটিকে আরও 9টি হাতি ঘিরে রাখায় উদ্ধার করতে বেগ পেতে হয়। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনো তথ্য এখনও জানাতে পারেনি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।